ভোট মিটতে দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিরোধীরা। বিজেপি কর্মীর দোকান পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। অশোকনগর থানার কচুয়া মোড়ের ঘটনা এটি। সেখানেও ঠিক একই কাণ্ড ঘটে গেল। বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করা হয়েছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীর, যদিও সমস্ত অভিযোগ আমরা অস্বীকার করেছে শাসক দল। অশোকনগর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করা হয়েছে এবং যে অভিযোগ তারা করছেন তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে এই নতুন ছবি নয়, যবে থেকে লোকসভা ভোটের নির্বাচনে একেবারে দিনক্ষণ ঘোষণা হয়েছে, তারপরে ফলাফল, ভোট সবকিছু হওয়ার পরে কিন্তু একই ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটছে। 4 তারিখে লোকসভার রেজাল্ট বেরোনোর পরে আপনারা দেখেছেন যত এই অঞ্চলে যত পৌরসভা আছে প্রত্যেকটা পৌরসভায় ভারতীয় জনতা পার্টির দখলে। তো সেই ক্ষেত্রে অশোকনগর পৌরসভায় ভারতীয় জনতা পার্টি খুব ভালো রেজাল্ট করে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই দিদির দোকান ভাঙচুর করা হয়েছে তার দোকানটা 5 নম্বর ওয়ার্ডে। তো সেখানেও ওয়ার্ডেও বিজেপি লিড দিয়েছে, তার বুথেও কিন্তু বিজেপি লিড দিয়েছে। তো সেই ক্ষেত্রে সেই সম্বলটুকু নষ্ট করে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কীভাবে একজন মহিলার প্রতি নির্মম অত্যাচার হওয়ার পরেও তিনি চুপচাপ থাকতে পারে, এটাই হচ্ছে আমাদের দুঃখ। তো আমরা চাই যাতে এই ভোট পরবর্তী হিংসা এরকম না হোক, মানুষের রুজিরুটি নিয়ে যেন খেলা করা না হোক। অভিযোগ যারা করার তারা অভিযোগ করবেই, কিন্তু এই অভিযোগে কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই যে সূত্রতে বলা যায় যে তৃণমূল করেছে। তৃণমূল কাজ করে না, আমরা তৃণমূলের এই কাজ সমর্থন করি না। আমরা আমাদের দলের সমস্ত কর্মীকে বলেছি পরিষ্কার যে কোথাও কোনো গণ্ডগোল করা যাবে না বা কারোর প্রতি হামলা করা যাবে না, এবং আমাদের কর্মীরা আমাদের কন্ট্রোলে আছে। সুতরাং এটা বিজেপির নিজস্ব গোষ্ঠীগন্ধের ব্যাপার, বা নিজেদের গণ্ডগোল পাকাচ্ছে, ফলে আমরা এর মধ্যে থাকি না। আমাদের নাম যদি দিয়ে থাকে তাহলে ভুল দিয়েছে। পরবর্তী ভোটের রেজাল্টের দিন থেকে আমার দোকান ভাঙচুর করছে। ভোটের দিন রাত্রিবেলা, যেদিন রেজাল্ট বেরোলো সেদিন রাত্রিবেলার থেকেই আমার দোকান ভাঙচুর করেছে। আবার কালকে রাত্রিবেলা করেছে। আর এটা করছে তৃণমূলের লোকেরাই। তৃণমূলের লোকেরা করে আবার ফ্ল্যাগও লাগিয়ে দিচ্ছে ওদের। আপনারাও তো দেখেছেন যে ফ্ল্যাগ লাগানো আছে যে দোকানে। এর আগের দিন করেছে, আমরা খুলে দিয়েছি বলে আবার কিনা কালকে ভেঙে চুড়ে আবার কালকে পতাকা লাগিয়ে দিয়েছে। তৃণমূলের লোকেরাই এগুলো করছে। বাংলায় তৃণমূলের দল বদলের রাজনীতি। বিজেপির একাধিক গ্রাম পঞ্চায়েত দখল করছে তৃণমূল। দল বদল করিয়ে কি পঞ্চায়েত দখলের চেষ্টা করছে শাসক? বাংলায় কি বিরোধী শূন্য রাজনীতি চায় তৃণমূল? এই প্রশ্ন এখন জোরালো হচ্ছে, কারণ যেভাবে লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই একের পর এক বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল করছে শাসক, আর ভোট শেষ হতেই বিরোধী পঞ্চায়েত দখলে রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে শাসকের। দেখা যাচ্ছে ছলে বলে কৌশলে পঞ্চায়েত দখল পর্যন্ত করছে শাসক, এবং শুধুমাত্র দখল নয়, দখলদারির অভিযোগ নয়, শুধুমাত্র হামলা পর্যন্ত করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। সবটাই কি ভয় দেখানোর চেষ্টা? দল বদলের জন্য কি নতুন করে কোনো মাধ্যম খুঁজে পেয়েছে শাসক দল? এই প্রশ্ন উঠছে, এবং তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য কি রাজ্যে বিরোধী শূন্য করতে চায় শাসক? এটাই কি তাদের উদ্দেশ্য? পঞ্চায়েত দখলে কি তৃণমূলে নতুন কোনো কৌশল? এভাবে একের পর এক হামলা, বাড়িঘর হামলা, এবং তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে কোথায়? দলীয় কার্যালয়। যে খবর বলছিলাম আপনাদেরকে, সেখানে কোচবিহারিতে ছবি দেখা গিয়েছিল, একই সঙ্গে বীরভূমের সিউড়িতে সেই একই ব্যাপার, কারণ সেখানেও রীতিমতো দল ভাঙানোর খেলা চলছে তৃণমূলের। করিত্থা পঞ্চায়েতে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই করিত্থা পঞ্চায়েত কার্যত হাতছাড়া হতে চলেছে বিজেপির, কারণ সেখানে তৃণমূলে যোগ দিয়েছেন উপপ্রধান সহ 2 জন বিজেপি কর্মী, এবং যোগদানের পর এখন তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 10। লোকসভা ভোটের ফল ঘোষণা হতে হতে বীরভূমেও দেখা যাচ্ছে একই ছবি। সেখানেও তৃণমূল নেতৃত্বের নজরে এবার বিরোধীদের দখলে থাকা পঞ্চায়েত। কোচবিহার এবং বীরভূমে 2 জায়গায় ছবি দেখালাম আপনাদেরকে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু একই ছবি। কার্যত গ্রাম পঞ্চায়েত দখল করছে তৃণমূল, এবং সেখানে কি শাসকের উদ্দেশ্য কি আমরা জানার চেষ্টা করবো। এই মুহূর্তে 2 প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। কোচবিহার থেকে কিংশুক রয়েছেন, আর বীরভূম থেকে মনোরঞ্জন রয়েছেন আমার সঙ্গে। শুরুতে কিংশুকের সঙ্গে কথা বলে। কিংশুক, যেভাবে একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করছে শাসক দল, উদ্দেশ্য কি? মানে বিরোধী শূন্য করতে চায় কি শাসক দল? এভাবে রীতিমতো গ্রাম পঞ্চায়েত দখলে হিড়িক পড়ে গেছে তো। শেষ হতে গ্রাম পঞ্চায়েত দখলের একটি নতুন কোনো পন্থা, নাকি বিরোধীরা এখানে রাজনীতি করতে পারবে না, বিরোধী শূন্য করবে, যে কথা তুমি বলছিলে একদমই তাই।
26টি গ্রাম পঞ্চায়েত ছিল, ইতিমধ্যে 6টি গ্রাম পঞ্চায়েত দখল হয়েছে, আরও বেশ কিছু গ্রাম পঞ্চায়েত দখলের আশঙ্কা, এবং বারবার বিজেপি নেতৃত্ব বলছে সন্ত্রাস করে ভয় দেখিয়ে নিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাট ঘোষ, আমি তার সাথে সরাসরি কথা বলবো। দাদা, একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল আপনাদের হাতে থাকা গ্রাম পঞ্চায়েত, কেন? তাহলে কি বিরোধী শূন্য করতে চাইছে শাসক? পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা অঞ্চলগুলো দখল করেছি। অগণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস ত্রাস সৃষ্টি করে হারমাকদের দিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অঞ্চলগুলো দখল করার চেষ্টা করছে এবং বিরোধী শূন্য করার চেষ্টা করছে। এই অগণতান্ত্রিক সিস্টেম পশ্চিমবঙ্গের থেকে যত তাড়াতাড়ি অবলুপ্ত হয় ততই জনগণের মঙ্গল। অঞ্চল হচ্ছে খনি একটা, সেই খনির দখল কিভাবে নেওয়া যায়, সেখান থেকে কিভাবে কাটমানি খাওয়া যায়, কিভাবে সাধারণ জনগণকে প্রতারিত করে তাদের টাকা আত্মসাৎ করা যায়, এই উদ্দেশ্যই মেনলি তৃণমূল কংগ্রেসের। এবং এখান থেকে এখনো ঘর ছাড়া প্রচুর কর্মী আপনাদের জেলা কার্যালয়ে রয়েছে, বারবার ভয় দেখানো হচ্ছে, আপনাদের নেতৃত্ব রয়েছে, তারপরেও কেন আটকানো যাচ্ছে না? আমাদের যারা কার্যকর্তা আছে তারা ঘর ছাড়া হুমকি দিচ্ছে, তাদের বাড়ি লুট করছে, বাড়ি ভাঙচুর করছে, দোকান তালা দিচ্ছে, গবাদি পশু নিয়ে যাচ্ছে, এমনকি মহিলাদেরও পর্যন্ত এরা ছাড়ছে না। সেই জন্য তারা আজকে প্রাণ ভয়ে নিজেদের আত্মরক্ষার তাগিদে আজকে পার্টি অফিসে আছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা অনেকেই বাড়ি যেতে চায়, কিন্তু যখনই বাড়ি যাবে আমাদের আশঙ্কা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের অ্যারেস্ট করবে, এবং প্রচুর আমাদের কার্যকর্তা আজকে জেলের মধ্যে বন্দী আছে। এই তৃণমূল কংগ্রেসের একদিকে সাঁড়াশি আক্রমণ হারমাদদের দ্বারা, আর একদিকে সাঁড়াশি আক্রমণ চলছে পুলিশের দ্বারা। এই যে অগণতান্ত্রিক একটা সিস্টেম, এর বিলুপ্তি হওয়া আশু প্রয়োজন। আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, এসপি সাহেব মুখে মুখে আশ্বাস দিয়েছেন, বাস্তবে কোনো কাজ তারা করছেন না। এই জন্য আমরা আর কয়েকদিন দেখব, তারপরেই আমরা কিন্তু আমাদের পথ বেছে নেব। কিন্তু এইভাবে একের পর এক গেলে 26টা অঞ্চলের মধ্যে 6টা অঞ্চল চলে গেছে, আশঙ্কা করা হচ্ছে আরো বেশ কিছু অঞ্চল যাবে, আপনাদের পদক্ষেপ নেই? ওরা চাইছে বিরোধী শূন্য করতে। ওরা আগেই ঘোষণা করেছে, যখন রেজাল্ট কমপ্লিট হয়ে গেল, ঘোষণা হয়ে গেল তৃণমূল কংগ্রেস জিতলো, ওদের হুঙ্কার কুচবিহারকে বিরোধী শূন্য করব, যত অঞ্চল আছে সেই অঞ্চল আমরা দখল করব। একদিকে পুলিশি নির্যাতন আর একদিকে হারমাকদের নির্যাতন দ্বারা এই পঞ্চায়েতদের উপর মানসিক শারীরিক অত্যাচার চালাচ্ছে, যার ফলে তারা প্রাণ ভয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। এবং এরপরেও আমরা আইনি ব্যবস্থা নেব। দেখা যাক বলতে চাইছেন কোথাও গিয়ে যে একটা দল ভাঙার একটা খেলা চলছে এবং সেই খেলা খেলছে তৃণমূল, তবে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটা একবার শোনা যাক, শুনুন। আজকে বলরামপুর 2 নং অঞ্চল, যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে 12টি আসনের মধ্যে 5টি তৃণমূল পেয়েছিল এবং 1টি আসন কম পেয়ে আমরা অঞ্চলটা হেরেছি। 7টি পঞ্চায়েত জিতেছিল বিজেপি। এখানে আজকে 5 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার, তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন, পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন, রঞ্জিত বর্মন, প্রমীলা দাস, বিনা মল্লিক, এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার, এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের ট্রেজারার, তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা পরিষ্কার শুনলাম যে কারা কারা জয়েন করলেন তৃণমূলে, সেই কথাটাই সেখানে বলছিলেন তৃণমূল নেতৃত্ব। এই খবরের দিকে তো নজর আমরা রাখছিলাম, কোচবিহারের ছবি জানাচ্ছিলাম আপনাদেরকে, ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হলো আপনাদের কাছে। কিন্তু তুমি থাকো আমাদের সঙ্গে, ঠিক এই জায়গা থেকে এবার মনোরঞ্জনের কাছে যাবো, কেন মনোরঞ্জন যেখানে রয়েছে অর্থাৎ সেই করিতা অঞ্চলে, সেখানেও কিন্তু একই খবর পাওয়া যাচ্ছে, আবারও দল বদলে রীতিমতো দল ভাঙানোর চেষ্টা চলছে, একই অভিযোগ সেখানেও। মনোরঞ্জন, কি খবর সেখানকার? হ্যাঁ দেখো, একদমই তাই। কারণ পঞ্চায়েত নির্বাচনে বেশ কয়েকটি পঞ্চায়েত কিন্তু বিজেপি যেমন দখল করেছে তেমনি জোটের ওকে রয়েছে। আর এই জায়গা থেকে লোকসভা নির্বাচনে ফল ঘোষণা হতেই কিন্তু সিউড়ি 1 নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েত, যেটা প্রেস্টিজ ইস্যু ছিল তৃণমূলের বিধায়ক তথা তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর কাছে, এই পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল এবং সেই পঞ্চায়েত কিন্তু ফল ঘোষণা হতেই কার্যত উপপ্রধান এবং আরেকজন সদস্যকে নিজেদের দলে টেনে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার চেষ্টা করছে মরিয়া তৃণমূল কংগ্রেস। আমার সাথে রয়েছেন বিজেপির জেলা সহসভাপতি দীপক দাস। দীপকবাবু, কি বলবেন এই যে বিরোধীদের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতকে ইতিমধ্যেই এই সদস্যদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা? দেখুন, এইটা তো সেই ধারাবাহিক ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন অনুযায়ী তৃণমূলের যেটা
একমাত্র পন্থা সন্ত্রাস সৃষ্টি করে বিরোধী শূন্য করার। একই পন্থা আবার লোকসভা রেজাল্ট বেরোনোর পর তারা আমাদের করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের 2 জন মেম্বারকে কোথায় নিয়ে গিয়ে বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে পতাকা ধরিয়েছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, ইলিগ্যাল। কারণ এইভাবে পতাকা ধরিয়ে দলবদল করা যায় না। যে কোনো জনপ্রতিনিধির ক্ষেত্রে যদি দলবদল করাতে হয় তাহলে দলবদলের সঙ্গে তার কনসার্ন অথরিটি যিনি আছেন তাকে চিঠি দিয়ে জানাতে হয়। সেরকম কিছুই জানায়নি। এরকম একটা ভয় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে। আলটিমেটলি লাভ কিছু হবে না। কারণ পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী যে কোনো বোর্ডকে অনাস্থায় এনে ফেলতে গেলে 2.5 বছর সময় লাগে। সে 2.5 বছর আসতে এখনও 1.5 বছর বাকি। তো 1.5 বছর আমাদেরকেই মোকাবেলা করতে হবে। দেখা যাক কী করা যায়। তবে ওদের যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা বজায় রেখেছে। মানুষের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করবে। কারণ যদি ক্ষমতায় থাকে সেখানে আবার রি-ইলেকশন করুক, আমরা আবার ওখানে জিতব। কিন্তু কার্ড মানি, বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে যে কার্ড মানি কালেকশান এখানকার লোকাল এমএলএর, সে কালেকশানটা কম আছে, বাড়াবার জন্যে বিভিন্ন পঞ্চায়েতে তার হস্তক্ষেপ, এবং এটার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং আমরা জানি করিদ্দার মানুষ গত লোকসভা ভোটেও প্রায় 3,500 ভোটে লিড দিয়েছে আমাদেরকে। এখানে কিছু করেই কোনো লাভ হবে না। একটা ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়। আরও যে পঞ্চায়েতগুলো ধারাবাহিকতা বজায় রাখছে, দল ভাঙা নতুন খেলা খেলছে, এমনকি তিনি বলতে চাইলেন। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের সামিল হয়ে তৃণমূলে জয়েন করলাম। যেন আমরা, যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা করিদা পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই। এতদিন থেকে উন্নয়ন হয়নি, সেরকমভাবে উন্নয়ন হয়নি। এবার আমরা উন্নয়ন করতে চাই। বিজেপিতে মানুষের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল, সব ক্ষেত্রেই সমস্যা একটু হচ্ছিল, সেই জন্য আমরা আমাদের করিদ্দা অঞ্চলের উপপ্রধান সঞ্জীব বাগদি সে লিখিত একটা তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য একটা আমাদের কাছে দরখাস্ত করেছে। আজকে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আজকের দিনটা ঠিক করেছি। বরুণ অঙ্কুর সেও আমাদের দরখাস্ত করেছে এবং তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে তাদের তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করার এই জায়গায় আমরা ব্যবস্থা করেছি। করিদ্দা অঞ্চলে আমাদের 10 জন মেম্বার হলো, আর ওদের হলো 7 জন। তার মানে করিদ্দা অঞ্চল আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে। এখন এরা সংখ্যা বেশি পেয়েছে পশ্চিমবাংলার নিরিখে, আর সেই কারণে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আর আমাদের হতদরিদ্র গরিব পরিবার থেকে পঞ্চায়েতের মেম্বার হচ্ছে। যেরকমভাবে গরিব মানুষদেরকে প্রলোভন দিয়ে যেরকমভাবে বোঝাবে, এরা বুঝতেও বাধ্য হচ্ছে। কিন্তু পরিস্থিতি এরকম হয়নি যে তৃণমূলে যেতে হবে। এবং দায়িত্ব নিয়ে আমি বলছি, এই পঞ্চায়েত এখনো যায়নি। পঞ্চায়েত কিন্তু এতদিন বিজেপির মেম্বাররাই চালিয়েছে, সেজন্য মেম্বাররা যেরকম ভেবেছে সেরকম করে চলেছে। স্বাভাবিকভাবে মানুষের যাতে পরিষেবা অসুবিধা না হয় সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টির দায়বদ্ধতা থাকবে।